আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। টেকনিক এডুকেশনের পক্ষ থেকে সকল প্রত্যন্ত অঞ্চল থেকে যারা উপস্থিত হয়েছেন, সকল বয়সী শিক্ষার্থীদেরকে অভিবাদন জানিয়ে আজকে আমরা ধারাবাহিক আমাদের যে আমপাড়ার সূরাগুলো রয়েছে, সেগুলো থেকে সূরাতুশ শামস নিয়ে উপস্থিত হয়েছি। এমন একটি সূরা, সূরাতুশ শামস, যেখানে আল্লাহ তাআলা প্রায় অনেকগুলো বস্তু, তার সৃষ্ট বস্তুত্ব কসম খেয়েছেন, এই কসম খেয়ে বিষয়গুলো তাগিদ দিয়েছেন যে ওগুলো তারই তৈরি করা, সেগুলো থেকে আমরা কি করছি, উপকার পাচ্ছি। তো ২ নাম্বার বিষয় আবার বলছেন যে ৩টা বিষয় নিয়ে সূরার মধ্যে মোটামুটি আলোচনা করা হয়েছে। ২ নাম্বার বিষয় হচ্ছে আল্লাহ তাআলা মানুষকে ভালো-মন্দ জ্ঞান দিয়েছেন। যে ভালো জ্ঞান নিয়ে সে তার নিজেকে সামনে অংশগ্রহণ করাচ্ছে, সামনে তার নিজেকে অগ্রে বাড়িয়ে নিতে পেরেছে, সে সফলকাম। আর যে নিজেকে বাড়াতে পারেনি সে অপদস্থ। এরপর একটা উদাহরণ দিয়ে দিয়েছেন সামুদ জাতি সংক্রান্ত। তো তারপরে সূরাটা শেষ করে ফেললেন। তো আমরা সূরা শুরু করছি। তো প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি সূরাতুশ শামস লেখা রয়েছে। সূরাটা কত আয়াত সম্বলিত? সূরাতুশ শামস 15 আয়াত সম্বলিত একটি সূরা, মক্কায় অবতীর্ণ তথা মাক্কি সূরা। রুকু সংখ্যা তার একটি। তো বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াশ-শামসি ওয়াশ-শামসি ওয়া দুহাহা। এখানে একই সাথে গলার মধ্যখান থেকে যে হা, গলার শুরু থেকে যে হা, কণ্ঠনালীর দুটোটা কিন্তু একসাথে এসেছে। এজন্য অনেকের হয়তোবা একটু কষ্ট হতে পারে, আমরা চেষ্টা করব। ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়া দুহাহা, প্রথমে গলায়, এরপরে হালকা মুখের জায়গা থেকে। ওয়াল কমারি ইযা তালাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই। তো এখানে আমরা কয় আলিফ টান? ৪ আলিফ টান পেলাম। ওয়াস সামাই ওয়া মা বানাহা। তো এখানে মাদের হরফের পরে আমরা গোল হামজা পাচ্ছি, যেটা ৪ আলিফ টানের একটি নিদর্শন। তা আমরা বলতে পারি মাদ্দে মুত্তাসিল। ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা। তাহাহা প্রথমে গলায়, তারপরে গলার শুরুতে, প্রথমে গলার মাঝখানে গিয়ে চাপ দিতে হবে। তাহাহা এইভাবে। ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা। এই সূরার সবচেয়ে মজার জায়গাটা হচ্ছে প্রত্যেকটা আয়াতের শেষে, এই যে 15টা আয়াত আমরা পড়ব, প্রত্যেকটা আয়াতের শেষে হা হা হা, মানে আল্লাহ তাআলা কোরআনে কারীমের যে একটা পংক্তিটা মিলিয়ে দেন, এই মিলানোটাও একটা বড় মুআজিজা বা অলৌকিকতা নবীদের জন্য। তো সেখানে আরবরা তো চেষ্টা করেছিল কোরআন তেলাওয়াত করতে বা কোরআন বানাতে, কিন্তু যখন তারা দেখলো যে আসলে আল্লাহর পাঠানো কোরআনের যে তাল, যে মিল, তারা ওগুলার ধারে কাছেও যেতে পারে না। তো এই জায়গায় অপারগতা স্বীকার করে। যাই হোক, আমরা এখানে ৭ আয়াত পর্যন্ত আসলাম। পরবর্তী স্টেপে আমরা পুরোটা ধরছি। ফাআলহামাহা। তো দুইটা হাই এখানে একসাথে হলকের শুরুর হা থাকার কারণে কিন্তু আর আমাদের কষ্ট নেই। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। একসাথে বললাম। قد أفلح من زكاها। তো এখানে আমরা মান নুন সাকিনের পরে যা পাচ্ছি, যাটা ইকফার হয়, এখানে গুণনা করতে হবে। মান যাক্কাহা ওয়া قد خاب من دساها قد أفلح من زكاها وقد خاب من دساها كذبت ثمود بطغواها كذبت ثمود بطغواها। এখন এখানে ৩ আলিফ টান এসেছে, যদি আমরা মিলিয়ে পড়ি পরবর্তী আয়াতের সাথে তাহলে ৩ আলিফ হবে।
তা না হলে এক আলিফ টেনে কিন্তু আমরা এখানে থেমে যাব। ইদিন বাআসা আশকাহা আশকাহা। তো ইদিন বাআসা, এখানে ছোট একটা মিম আমরা দেখতে পাচ্ছি, নুন সাকিনের পরে বা, বায়ের কারণে ইকলাব হওয়ার কারণে নুনটাকে মিম দ্বারা পরিবর্তন করা হয়েছে। ইদিন বাআসা আশকাহা ফাকালা লাহুম রাসূলুল্লাহি। এই যে শব্দ শব্দ বা আমরা দুটো শব্দকে একসাথে করে করে একটু থেমে থেমে পড়ছি, এটা প্রাথমিক শিক্ষার্থীদের জন্য অত্যন্ত জরুরি যারা নতুন করে আমপারা নিয়েছে। যখন একাধারে শিক্ষা হয়ে গেল তখন কিন্তু আর এই ভাঙা ভাঙা পড়া লাগবে না। فقال لهم رسول الله ناقة الله ناقة الله وسقياها। আবার একসাথে পড়ি। فقال لهم رسول الله ناقة الله وسقياها فكذبوه فعقروها। এখানে একটা ওয়াও হবে, فعقروها فكذبوه فعقروها। চাইলে আমরা এখানে থামতে পারি বা থামার জায়গা রয়েছে। فدمدم عليهم ربهم এখানে কিন্তু মিম সাকিনের ইখফা, তো আমরা এখানে গুণনা করব রব্বুহুম বিযানবিহিম ফাসাওয়াহা ولا يخاف عقباها ولا يخاف عقباها। এই পর্যন্ত আমাদের এই তেলাওয়াত হয়ে গেল। তো পুরো সূরাটাকে আমরা শিখলাম, এখানে কথাগুলো আগে বলে দিলাম। তো আমরা চেষ্টা করব, যেহেতু তাল আছে এই সূরাটা খুব সুন্দর, প্রত্যেকটা আয়াতের শেষে যেটা আমি শুরুতে বলেছি যে হা হা দিয়ে দিয়ে শেষ, তো এই তেলাওয়াতটাও সুন্দর শোনা যাবে আশা করি। তো যে সমস্ত জায়গাগুলো আমরা বেশি হাইলাইট করে দেখিয়েছি সেগুলোকে একটু সহজ করে আনা, বিশেষ করে হা এবং হাটা। তো এই পর্যন্তই আমাদের সূরাতুশ শামস নিয়ে আলোচনা হলো। আল্লাহ তাআলা আমাদের সকলের জ্ঞানের মধ্যে বরকত দান করুক, এই কামনায় এই সূরা নিয়ে আলোচনা এখানে শেষ করছি। পরবর্তী সূরা দেখার আমন্ত্রণ জানিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।